হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে কিছু বশীকরণ করার কাজ আছে না, ওই কাজগুলার হাজিরা দেখতে হবো, কাজগুলার খবরগুলো জানতে হবো। আচ্ছা, প্রথমে চিটাগাং আছে না, জি, চিটাগাংয়ের যে ব্যবসায়িক ভাই আছে, ওই সাকাওয়াত হোসেন, সাকাওয়াত ভাইয়ের যে তার বউ 2 বছর ধরে বাপের বাড়ি গেছে, আসে না। হ্যাঁ, তার বউয়েরে বাধ্য করার জন্য বউয়ের বাপ মা গোষ্ঠী তাদেরকেও বাধ্য করার জন্য যে তদবিরগুলো করা হয়েছিল, হ্যাঁ, জি, অনেকগুলো জিন চালান দেওয়া হয়েছিল। প্রায় 40 জনের মতো জিন চালান দিছিলাম। দেন তো কি অবস্থা, তার বউ বর্তমানে কি তার প্রতি মানে তার কথা মনে করা শুরু করছে। আবার তার বউয়ের লাগা ওই মরিচ পুরা, হ্যাঁ, 3 রাস্তা মুড়ে খাবার দেওয়া, এরপরে লবণ পুরা, এরকম অনেক কিছু করা হয়েছে জি, করা যেন হয়েছে। আমার লেখা পাগল হয়ে যা। তার বউ যেন কুত্তা পাগল হয়ে আয়া পড়ে। এই জন্য জিন্স রান দেওয়া অনেক জাদু মন্ত্র করছিলাম। বর্তমানে কি হুজুর, অবস্থা দেন চিটমাও তো? বর্তমান অবস্থা খুব মোটামুটি ভালো আছে। ভালো আছে? জি, আপনি যে যুদ্ধগুলো করছেন না, হুম, রিয়াকশন হইতাছে। এগুলো লাগতেছে। জি, লাগতাছে। আর এই মেয়ে তার স্বামীর কথা মনে করে। মনে করে জি, হুত্তা গেলে মনে করে, খাইবার গেলে মনে করে, যে কাজ করলে মনে করে। যে কোনো সময় আর কি ভাবে তার স্বামীর কথা। আফসোস করে, ইস! অত বছর আনলাম। হুম হুম আচ্ছা, হুম অনেকে আবার কি নেই নাকি এসব আর কি একটা জরিপ করে মনে মনে। মানে জামাই বাড়ির আবার লাগে হ্যাঁ মনের মধ্যে এই ভাব একটা খাইতে শুইতে ঘুমাইতে সব সময়। নানা কথা মনে করে। তাহলে হ্যাঁ তো ইচ্ছা করলে জামাই নাম্বারে ফোন করলে হয়ে যায়, ফোন করে না কে? ওই যে একটা মনে একটা বই আছে না, অত বছর থাকছে না হাইরা, হুম, রাগে গুসা গেলে মার দেখেন, মারি দেখেন এরকম জি, নাকি? জি, বই ফা যদি ফোন দিই তার কিছু আমাকে করে। কদিন আগে জামাইও ফোন করছিল, কিন্তু পরে হ্যার বাড়ির লোকেরা বকছে হ্যাঁ, জামাইরে। হ্যাঁ, জামাইটা কিন্তু খুব ভালো ছেলে, বুঝছেন? জি, ছেলেটা খুবই ভালো, কিন্তু মেয়েটাও ভালো, মেয়ের পরিবার গুলা ভালো না। না, তাহলে না, মেয়ে কি রাতের মধ্যে কি সারা রাতি মনে করে না দিনে দিনও মনে করে? সকালে বিকালে রাত্রে এসব বালাই আমরা দিনের না। হুম আপনি যেটি বলেছেন ওদেরকে, হুম ওরা ঠিক এডিটই করতেছে আর কি। মেয়ে ছিল অ্যাকশনটা একটু বেশি করতেছে, আর তার পরিবারের সেটাও হুম তো একটু কম করতে হবে, কারণ তার পরিবার লোক সুবিধা নেই, এটি কোনো খুবই বোঝা। কিন্তু বট এবার গাছের মধ্যে, তেঁতুল গাছের মধ্যে তার কাটা লাগাই যাওয়া, মানে যা আছে আর কি, হুম, সাধু মন্ত্র করা কম আচ্ছা, করছি না হুজুর। না, না, মনে করুন যে দেশের মানুষ তো আমার কাছে অনেক কান্নাকাটি করছে লোকটা। আচ্ছা, তার মারে নিয়ে আমার সাথে আলোচনা করছে। আমি বলছিলাম সবার তো আমি এক কথা বলি যে আমি, আমার জিন আছে, জাদু আছে, আল্লাহর কালাম আছে, এগুলো দিয়ে আমি চেষ্টা করবো। আমার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা আমি করবো। জি, 40 জন জিন সালাম দিলাম, জাদু করলাম, তাবিজ করলাম, যা যা করতে হয় সব করছি, কোনো কিছু তো কম করছি না। না, না, এবং তারপরে বলছি ভাই, আমি তা করে না, সব কবিরাজ মানে যত বশীকরণের কাম আছে, জামাই বউ বানানোর কাম, বাধ্য করার কাম, সবার একটা কথাই বলি, আমি তো আর সৃষ্টিগতের মতো পাওয়ারফুল কেউ না। না, আমি না, না, আপনার মতো, আমি রক্ত মাংস মানুষ, জি, তবে আমি কবিরাজ মানুষ। জিন আছে, জাদু আছে, তাবিজ কবজ আছে, এটা, আল্লাহর কালাম আছে, এদের মাধ্যমে আমি চেষ্টা করবো। জি, আল্লাহ চাইলে আইবো, আল্লাহ না চাইলে হাজার আ- কিছু করলে পাইতো না। না, আমার চেষ্টা আমি করে যাবো। জি, কাজ হইলে আলহামদুলিল্লাহ, কাজ না হইলে কিছু করার নাই। জি, প্রয়োজন আপনি অন্য হনে গিয়ে বিয়া করেন না। জি, ঠিক আছে না? না হইলে তো করার নাই, আমরা চেষ্টা করতে পারি। আমি তো এটা বলতে পারি না যারা বাটপার কবিরাজ আছে, এই 3 দিনের মাঝে এন্না লামু,
না 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 5 দিনের মধ্যে আয়া করবো, 1 দিনের মধ্যে আয়া করবো, বাটপারি কথা আমার মধ্যে নাইকা। যারা এগুলা বলে ওরা সব বাটপার, আমি যেটা বুঝি। জি আমি সবার এটাই বলি, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। একবার চেষ্টা করবো, না আইলে 2 বার 3 বার 5 বার 10 বার 20 বার, প্রয়োজনে আগামী 8-9 মাস পর্যন্ত চেষ্টা করবো। ঠিক আছে জোর? জি আচ্ছা ঠিক আছে আপনি কথা চেষ্টা করো মানে জাগর বউ জাগা, জাগর স্বামী জাগা, আর আমার এমন ভাবে বলে হুজুর আপনি চাইলে, কালকে সাকত ভাই বলতেছে আপনি চাইলে 1 দিনের মধ্যে বা কুত্তা পাগল বানায় নিয়ে আসতে পারেন। আচ্ছা, এটা কি আমি কি এই আল্লাহর উপরে গেছি গা? না 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 এটা শিরিক না, এই কথাটা শিরিক কথা না। জি এমন রাগ উঠে এইগুলা উল্লা আল্লাহ কথা কইলে শুনলে। আরে বেটা যেটা আমি একদিন আনতে পারতাম না, তার তোমার কইতাম আমি একদিন আনি আনলাম। ঠিক আছে না? জি এইটা রুগীরা বুঝে না। না না আমি বলা চাই যে আমি সবার এটাই বলি যে, ভাই আমি চেষ্টা করবো, জি, একবারের জায়গাতে আমি 10 বার করবো, 10 বার না হইলে 20 বার করবো, 20 বার না হইলে আরো 20 বার করবো। চেষ্টা চালিয়ে যাবো আমি। প্রয়োজনে 8-9 মাস না 1 বছর পর্যন্ত খালি জিন ফালাম, খালি জিন ফালাম। জি শরীরের উপরে ভর করে পাও, জ্যাম না পাও লয়ে আয় করো, কুত্তা পাগল বানায় লয়ে আও। আমি এইটুকু আমি বলতে পারি। জানাকে জি আমি এটা কমু না যে না ওই একদিনের মধ্যে এটা তো সম্ভব না। না না আমি তো ওরকম কেউ না, না ঠিক না? মানুষ বুঝে না, পাগলের মতো কথা বলে। তো আপনি চেষ্টা করলে আনতে পারেন, যে এটা কোনো কথা? না না আমি যদি চেষ্টা করলে আনতে পারি, তাহলে তোমার আমি এক কাম লই আমি 20 দিন করে চেষ্টা করবো, কি ধরি এক কাম লই 10-12 দিন করে আমি নষ্ট করবো, আমি একদিন নিজে তাই নালতাম। আবার এটাও কইছি যে ভাই আপনার একজন খালু আছে ভালো তোলার আসি, আপনি নিজে বলছেন আপনার খালু রে কদিন পরে যে আপনার ময়মনসিং আসবেন, আপনার খালু নিয়ে আমার চেম্বারে আসবেন। ঠিক আছে? ঠিক আপনার আছে খালু তোলার আসি, আপনার লোক আমার লোক না। না আপনার খালু বইবো, খালু বইয়া দেখবো আমি 40 জন জিন পাঠাইছি কিনা আনবার লাগিয়া, জাদু মধ্যে করছি কিনা, তাবিজ কবাজ করছি কিনা। আপনার তুলনাসী 1 জন না 10 জন নিয়ে আসেন, ওই 10 জন তুলনাসী বইয়ে দেখবো আমি কি এই কামগুলো করছি কিনা। ঠিক জি আছে না? জি ঠিক আছে আমি তো আমার চেষ্টা করার পাই, এর বেশি তো আমার কিছু সম্ভব না। না না আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 100 কাম করলে 100 কামের মধ্যে 98টা কামই আলহামদুলিল্লাহ হয়েছে। কোন কাম 1 দিনে হয়ে যায়, 2 দিনে হয়ে যায়, 3 দিনে হয়ে যায়, হ্যাঁ 1 ঘন্টায় হয়ে গেছে। পর্তুগাল প্রবাসী, আবার ফ্রান্স প্রবাসী, এরকম একটা কাজ যে করছিলাম প্রবাসী, মানে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর কাম, হাতুর আছে না, হাতুড়ির মধ্যে আল্লাহর কালাম করে ফু দিছি, আর ওই প্রবাসী লোকের নাম লিখছি, আর প্রবাসীর বউ আমার সামনে বয়ে রয়েছে চেম্বার আইসা, ওই হাতুড়ি দিয়া নাম লিখ আল্লাহ কালাম করে ফু দিছি, বসে কন করার আয়াত কিছু বইরা ফু দিছি। তো এগুলো তো আমার জিন হুজুর এসে আইছে, এগুলো তো কোনো বই পুস্তকে নাইকা। না 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 তো ইচ্ছা মতো বাইরাইছি, 2-3 মিনিট শরীরে জুড়ে ওই কাঠের মধ্যে বাইরাইছি, যেন নাম লেখছি বাইরাইছি। 15 মিনিট পরে যে লোকটা বছরকে বছর দইরা তার বউয়ের লগে কোনো যোগাযোগ নাই, বউয়ের ব্লক ব্লক মাইরা পাগলা মানে ওরে রাখতোই না, ওরে বাতি খাবো না, ঠিক আছে, ডাইরেক্ট 100 তালাক দিয়ে আসছে 15 মিনিটের মধ্যে। তার বউয়ের ফোন কইরা, মানে 13 মিনিট পরে ফোন করছে, ফোন করছে যে আমি তো তাবিজ কবাজ লিখতেছিলাম, তারপর ফাল মেরা উঠছে, হুজুর ফোন করছে এতদিন পরে হঠাৎ করে ফোন করছে হুজুর। মানে হাত উঠতে বাইরে আইছি আর ইন্দা কাম হয়ে গেছে। জন তন আল্লাহ কি কুদরত, মানে 15 মিনিট লাগছে না, 13-14 মিনিটের মধ্যে বেলা ফোন করে ঘন্টার পর ঘন্টা আলাপ, ভাড়া রাত ফোনে আলাপ। মানে আমার পরিবার যে আছে বউয়ের সাথে আর কি, ওই মহিলা এক রুমে শুইছে, পরের দিন বউয়ে বলতেছে দেখছো বিদেশি লোকেরা তারপর বউ একটা কথা আদর করে, যে হারা রাত খালি ভিডিও কলে অডিও কলে সারা রাত তারা কথা বলছে, ঘুম নাই। ওই মহিলারা খাওয়া দাওয়া করবার লাগে যে বলা হয়েছে হ্যাঁ খাইছেও না, না আমার খাওয়া পেট ভরে গেছে, কথা হই না, কত পিড়িত। তো এইগুলা কাজ তো আসলে হুজুর আমাদের হাতে না, আল্লাহর হাতে, আমরা জি বুঝিলা।
বুঝছিল। প্রত্যেকটা যারা আপনারা বশীকরণ করা তদবিরের জন্য আমারে কাজ দেন, আপনারা কখনো ভাববেন না যে আমরা ইচ্ছাকৃতভাবে আপনাদের কাজগুলা আমরা আটকায় রাখছি, এমনটা ভাববেন না। না, না। আমরা চেষ্টা করি ভাই। অধিকাংশ কাজগুলা যে দেখা যায় 2-4 দিন হয়ে যায়, কয়েকদিনে হয়ে যায়। জামাই বউরে তালাক দিছে একবার না, একবার তালাক দিছে, দিয়া কাগজ মগজ দিয়া টিয়া পয়সা লেনদেন শেষ কইরা বাপের বাড়ি দিছে মানায়া। ওই বেডি যোগাযোগ করছে মোবাইলে, টাঙ্গাইলের মহিলা যোগাযোগ করছে ওই বেডি যাও 7 দিনের মধ্যে পাগল হয়ে লয়ে গেছে গা। ঠিক আছে, 7 দিনের মধ্যে পাগল হইয়া ওই বেটা এত বাউ ধইরা আবার বিয়া করে আবার লয়ে গেছে। এই লোকই পরের বছর আবার এরকম করছে, তারপরে বছর মানে ওই লোকের যে বাপের বাড়ির লোকেরা খালি তাবিজ কবজ করে জামাই বউরে আলাদা করবার লাগে, এটা কুফুরি করে। দুইজনের মিলন দেখতো। 4 বার এ পর্যন্ত 4 বার একটা বাচ্চা হয়েছিল, বড় একটা মেয়ে হয়েছে। এই বাচ্চা ফেলো আমার আগে, বাচ্চা ফেলো আমার পরে, বাচ্চা আবার হইছে, হওয়ার পরে বাচ্চা কোনো বাচ্চা লইয়া আমার সাথে যোগাযোগ করছে, দেখুন বাচ্চাটা দেখুন হুজুর এই বাচ্চার বাপ এর মত আছে। তো এইগুলা আমাদের আমরা তো কাজ করি, আমি তো কখনো বলতে পারতাম না, আমি তো আলিমুল গায়েব না যে 3 দিন নাই না আনবো। না, না। যারা বলে 3 দিনে আনবো ভাই, এরা সব বাটপার। বাটপার। এটা ভালোভাবে মনে রাখবেন, ওরা বাটপারি করে কথা বলে, আমরা ওটা উল্লাপাল্লা কথা বলার লোক না। যাই হোক, ওর মূল কথা হইলো আল্লাহর রহমতে আপনারা যারা যারা বসে কোন করার কাজের কথা বলেন, আমরা চেষ্টা করি, আপ্রাণ ভাবে চেষ্টা করি। আচ্ছা হুজুর, আরেক কথা হইলো এই মেয়েরে জি। সাকাওয়াত হোসেন যে আছে, তার যে বউ, তার বউয়ের যে আবার দেয় না, তার ফ্যামিলি মেম্বারের মধ্যে খালা আছে, শাশুড়ি আছে, নানি হৌরি আছে, আরো কেটা কেনা আছে, 4-5 জন লোক আছে। ওরা আর কি আবার দেবার রাজি না, এরা এইখানে তাদের মেয়েরে ভাত খাওয়াইতো না, বুঝছেন। ওটার নামে আবার ইচ্ছা মতো জিন সালান দিছি, 3 রাস্তা মোরা খাবার দেওয়াইছি। এরপরে মনে করেন যে ওই জাদু মন্ত্র অনেক শাস্তি দেওয়া লাগে কাজ কাম করছি, মরিচ ফুরছি, লবণ ফুরছি, ইচ্ছা মতো কামগুলা করছিলাম। ব্যক্তি যেন প্যারালাইসিস আছে না, ওরকম অবস্থা হয়ে যা। তারা জি। মেয়েরে আবাদ লেস না, মেয়েরে তারা সংসার কমাইছ না, 2 বছর ধরে ছেলের কাছ থেকে নিয়ে গেছে গা। এত ভালো ছেলে, এত পাইলে বিয়া জি। করতে পারতো না, বিয়াও করছে না। না। ঠিক আছে, আমার কথা হইলো এই যে এই ছেলেটা কত ভালো, চিন্তা করেন। তুলা রাশি নিয়া বইলে হে জানে 500 টাকা দিউন লাগে তুলা রাশিরে। এই টাকাটা যেন আমার পকেট থেকে দিউন না লাগে, সে ওই 500 টাকা আমার কাছে বিকাশে বানাই দিছে, পাঠায় দিয়া পরে বলতেছে হুজুর আপনি একটু তুলা রাশিটা বসাবেন। কত ভালো লোকটা, এই লোকটা আটকায় রাখছে তার বউয়েরে আমাদের না। মা খালা চাচি ফুফু কারা কারা আছে, 4-5 জন আছে, বুঝছেন। জি। একবার শাস্তির লেখা ইচ্ছা মতো জাদু করছিলাম, জিন সালান দিছিলাম, মরিচ পড়ছিলাম, অনেক কিছু করছিলাম হুজুর। দেউ হচ্ছে মালা মতো লুয়াটো বলছিলাম তো, ওটার অবস্থা কি, ভালো না খারাপ? খারাপ অবস্থায় আছে। হুম, খারাপ। কি সব তিল লাগছে। ব্যাকটেরিয়া লাগছে। এটা ফেরাউন আছে, ফেরাউন হ্যাঁ খালা অনেক বজ্জাত, ওই মহিলা সবচেয়ে বেশি শয়তান। ওই মহিলা কি অবস্থা, ভালো না খারাপ শুনছে? এমন অবস্থা খারাপ। আচ্ছা এগর মহিলা বুঝতে পারতেছে না তার সাথে কি হইতাছে। মানে এগর অবস্থা খারাপ বলতে কি কি সমস্যা হয়, জ্বালা পোড়া বেদনা, মানে কি কি হয় কোন তো একটু। মাথা ভারেতে হুম আর শরীর হাইরা দুর্বল হয়, আর শরীর বিছানায় শুলে জ্বালাপোড়া করে, যাইতে পারে না, ঘরতে বাইরে যেতে না করে, কে যেন তারা ধাক্কা মারতেছে, মারতাছে যেন আর কি, শরীরে কুতাইতেছে, কিছুতেই হইতেছে না, যে জ্বালা পোড়া ইট। খাওয়া দাওয়া দম ঠিক আছে নাকি তোর সমস্যা? না, খাওয়া দাওয়ার সমস্যা আছে, খাওয়া দাওয়া ঠিক মতন খাইতে পারে না, আর কি বিছানায় শুয়ে থাকে সবসময়। আর এই যে আর কি বিছানায় শুয়ে থাকে আর চিল্লা চিল্লা যে যে তার কোনো রোগ বালাই হয়েছে নাকি। ভয় পাইতেছেন নাকি? জি। আচ্ছা আপনারা আরো বাড়াই দিন, আরো বাড়াই দিন, অবস্থা আরো খারাপ করেন। এই বদমাশ করার অবস্থা এরকম খারাপ করেন যে না জীবনে কোনোদিন এই মেয়ের সংসার ভাঙবা না আসা, বুঝছেন। আপনারা আরো বাবার পাড়াইয়া কাজ করুন, আর মাইয়ারা কুত্তা পাগল বানাইয়া যেমনে পারেন আমরা নিয়ে আসেন, যত দ্রুত পারেন এই মাইয়ারে নিয়ে আসেন, যেন এই ছেলের লগে সংসার করে। আর ফোন যেন করে, মেয়ে যেন ভয় না পা, যেন মেয়েটা তার জামাইরে ডাইরেক্ট ফোন করে কথা বলে যে তোমার বাদ খামো আয়া করো, বুঝছেন। আমরা জি। চেষ্টা চালাই দেন আল্লাহর নাম নিয়ে, বুঝছেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।